আলাইকুম, স্বাগত সবাইকে। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করব নিউটনিয়ান বলবিদ্যার, যেগুলো একই সাথে এইচএসসি, মেডিকেল এবং ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা চলো শুরু করি। আমাদের এই অধ্যায়ে খুবই ইম্পর্টেন্ট বা বারবার যে কোশ্চেনগুলো আসছে ওগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে বলা হচ্ছে সবচেয়ে দুর্বল বল বা সবচেয়ে শক্তিশালী বল কোনটি। তার অপশন হিসেবে চারটা থাকতে পারে। ওই যে আমাদের চারটা মৌলিক বল আমরা পড়েছিলাম, কি কি ছিল? মহাকর্ষ বল এবং হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, এই চারটা ছিল। তাহলে আমরা কিভাবে মনে রাখতে বলেছিলাম? এই যে আমাদের সক্রিয়তা, আশা করি মনে আছে সবার, শত দুম দিয়ে আমরা মনে রাখতে বলেছিলাম যে সবচেয়ে সক্রিয় হচ্ছে সবল নিউক্লিয় বল, ত দিয়ে হচ্ছে তড়িৎচুম্বকীয় বল, দু দিয়ে হচ্ছে দুর্বল, ম দিয়ে হচ্ছে মহাকর্ষ। তার মানে আমাদের সবচেয়ে দুর্বল বল যদি জিজ্ঞেস করা হয় তাহলে কি হবে? মহাকর্ষ বল। সবচেয়ে আমাদের শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। তাহলে আশা করি এই জিনিসটাতে কনফিউশন হওয়ার কথা না। এখন তাহলে আমরা এখন এই অধ্যায় খুব ইম্পর্টেন্ট হচ্ছে মাত্রা এবং একক। আমরা বলেছিলাম মাত্রা এবং একক যদি মনে না থাকে আমরা সূত্র থেকে বের করব। তাহলে হচ্ছে ভরবেগ হচ্ছে পি ইকুয়াল এম ভি, এম এর মাত্রা হচ্ছে বড় হাতের এল, ভি এর মাত্রা কি? এল টি ইনভার্স ওয়ান। তাহলে ভরবেগের মাত্রা এম এল টি ইনভার্স ওয়ান। এরপর দেখো টর্কের মাত্রা বের করতে বলছে আমাদেরকে। তা আমাদের প্রথমেই এখানে মনে করতে হবে টর্কের সূত্র, যেহেতু আমরা সূত্র থেকে একক এবং মাত্রা বের করব। তাহলে আমরা এখানে টর্কের সূত্র যদি আমরা টাও ইকুয়াল আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম আর এফ, তাই না? তাহলে আমরা মাত্রা বের করতে হলে আর এর মাত্রা কি আমাদের? আর এর মাত্রা হচ্ছে আমাদের এল, এফ এর মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু। তার মানে এখানে কি আসছে? এখানে আসবে এম এল স্কোয়ার টি ইনভার্স টু। এটা হচ্ছে টর্কের মাত্রা। তা এইভাবে আমরা সূত্র থেকে বের করে নেওয়ার চেষ্টা করব। এই পরবর্তী যেটা সেটা হচ্ছে কৌণিক ভরবেগের মাত্রা আমাদেরকে বলা হচ্ছে বের করতে। এই জিনিসগুলো বারবার আসছে, এই জন্য নিয়ে আসছে এখানে। তাহলে কৌণিক ভরবেগ এর ইকুয়াল আমাদের সূত্র কি ছিল? আর পি। তার মনে রাখার বিষয়টাও হচ্ছে আর এফ, আর এখানে কৌণিক ভরবেগ হচ্ছে আর পি। এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে, কনফিউশন করা যাবে না। তো এখানে আর এর মাত্রা হচ্ছে আমাদের কি? এল। আর আমাদের হচ্ছে এই যে এখানে হচ্ছে পি, পি হচ্ছে আমাদের কি? ভরবেগ। একটু আগে আমরা পেলাম ভরবেগের মাত্রা এম এল টি ইনভার্স ওয়ান। তাহলে আমরা এম এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের মাত্রা, আমরা খেয়াল রাখবো। এরপর আসো ম্যাথমেটিক্যাল যে কোশ্চেনগুলো এইচএসসি বা ভার্সিটিতে আসে। তাহলে আমাদের এখানে বলা হচ্ছে, প্রশ্নের দিকে আমরা যদি তাকাই, 6 কেজি ভরের একটা বন্দুক থেকে 10 গ্রাম ভরের একটি বুলেট 300 মিটার/সেকেন্ড বেগে বের হয়ে গেল। বুলেটটি বের হওয়ার সময় একটি বল পেছনের দিকে ধাক্কা দিল। তা এখন প্রথম কোশ্চেন কি বলছে? বন্দুকের আদি ভরবেগ। তাহলে ভরবেগ বের করতে হলে আমাদেরকে ভরবেগ কিভাবে বের করে? ভরবেগ হচ্ছে পি ইকুয়াল আমাদের এম ভি, তাই না? এখন আমাদের এখানে পি ইকুয়াল এম ভি, আমরা বন্দুক যেহেতু বলছে বন্দুকের ভর কত? এই যে বন্দুকের ভর হচ্ছে 6 কেজি মানলাম, কিন্তু যখন বলছে আদি ভরবেগ মানে যখন আমাদের বুলেটটা এখনো চালানো হয় নাই, বন্দুকটা এখনো চালানো হয় নাই, তখন আমাদের বন্দুকটা কি স্থির অবস্থায় আছে, তার কোনো বেগ নেই, তার মানে জিরো। তাহলে এটা কিন্তু কনফিউশন করা যাবে না, এখানে অপশন অনেকগুলো থাকবে, 30, 20, 0, 10। তাহলে আমাদের জিরোই দাগাতে হবে, কারণ আদি অবস্থায় তার কোনো বেগ নেই। এরপরে আসো, বন্দুক কত বেগে পেছনে সরে আসবে, অর্থাৎ বন্দুকের পশ্চাৎ বেগ বের করতে বলছে। তাহলে আমরা কিন্তু পশ্চাৎ বেগের সূত্র আমাদের থিওরি ক্লাসে পড়াইছিলাম, যে মাইনাস উপরে দুইটা জিনিস থাকবে। কি কি থাকবে? গুলি বা হচ্ছে যে বুলেট যেটাই থাকুক, তাহলে গুলির ভর ইন্টু গুলির বেগ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের বন্দুকের ভর। তার নিচে থাকবে জাস্ট বন্দুকের ভর, উপরে জিনিস দুইটা হচ্ছে গুলি বা আমাদের বুলেট। গুলি বা বুলেটের আমাদের এখানে ভর দেওয়া আছে কত? 10 গ্রাম। 10 গ্রামকে অবশ্যই কিসে নিতে হবে? কেজিতে নিতে হবে। এরপর হচ্ছে আমাদের হচ্ছে 300 মিটার/সেকেন্ড বেগে বের হয়েছে, আর বন্দুকের ভর হচ্ছে 6 কেজি। তাহলে আমাদের এখানে যে আনসারটা আসবে সেটা হচ্ছে 0.5 মিটার/সেকেন্ড। এভাবে আমরা বের করে নিব, এটা হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ। পরবর্তী ম্যাথে যদি আমরা যাই, প্রশ্নটা দেখো সবাই, একটা লিফট 2.8 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচে নামছে। লিফটের মধ্যে দাঁড়ানো এক ব্যক্তির ভর 90 কেজি হলে তিনি যে ওজন অনুভব করবে সেটা বের করতে বলা হচ্ছে। আমরা লিফটের থিওরিও পড়িয়েছিলাম, আমরা বলেছিলাম যখন সেটা
আমাদের নিচে নামবে তখন আমাদের প্রতিক্রিয়া বল আর ইকুয়াল কি হবে এম জি মাইনাস এ, আর উপরে উঠলে কি হবে জি প্লাস এ। এম এখানে কত 90, ঠিক আছে 9.8, এর মান কত 2.8, ঠিক আছে এর মান হচ্ছে আমাদের কি 2.8। তাহলে আমরা কিন্তু এখানে বলছি নিচে নামলে কি হবে মাইনাস হবে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখানে কি করব, এই যে এখানে আমাদের 7 আসবে, তাহলে এখানে 630 নিউটন ওজন অনুভব করবে আমাদের যখন নিচে নামবে ব্যক্তি। পরবর্তী প্রশ্ন যখন দেখলে যখন কোনো বস্তুর উপর প্রযুক্ত টর্ক শূন্য হয় তখন কোন রাশিটি ধ্রুবক থাকে। তাহলে এখানে অপশন হিসেবে দেওয়া হচ্ছে আমাদের বল, কৌণিক ভরবেগ, রৈখিক ভরবেগ এবং হচ্ছে বলের ঘাত। আমরা এখানে খেয়াল করলেই বুঝতে পারবো যে এখানে বলা হচ্ছে টর্ক শূন্য। টর্ক হচ্ছে আমাদের কৌণিক রাশির ক্ষেত্রে বা হচ্ছে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে অবশ্যই এখানে আমাদের এই যে রৈখিক ভরবেগ প্রযোজ্য হবে না, বলের ঘাত প্রযোজ্য হবে না, বল প্রযোজ্য হবে না। বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে কৌণিক ভরবেগ প্রযোজ্য হবে। তাহলে কোনো বস্তুর উপর টর্ক শূন্য হলে আমাদের রাশি কোন রাশিটা ধ্রুবক থাকবে, কৌণিক ভরবেগ ধ্রুবক থাকবে। পরবর্তী প্রশ্নে গেলে আমাদের হচ্ছে এখানে জড়তার ভ্রামক দেওয়া আছে আই এর মান এবং হচ্ছে চাকাটিতে 10 রেডিয়ান সেকেন্ড ইনভার্স 2 কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত টর্ক প্রয়োগ করতে হবে। তাহলে টর্ক টাউ এর মান বের করতে বলছে, একই সাথে কি কি দেওয়া আছে আই এর মান 10 দেওয়া আছে এবং হচ্ছে আলফা কৌণিক ত্বরণ দেওয়া আছে আমাদের 10। তাহলে আমরা সহজে জানি টাউ ইকুয়াল আই আলফা, 10 ইন্টু আমাদের 10 100, ঠিক আছে 100, এটা আমরা পেয়ে গেছি। তাহলে টর্কের একক কি হবে নিউটন মিটার। এই জিনিসটা ভালোভাবে খেয়াল রাখতে হবে যে টাউ ইকুয়াল আই আলফা। এর পরবর্তী ম্যাথে যদি আমরা যাই, বলা হচ্ছে 50 কেজি ভরের একটা কাঠের ব্লককে 500 নিউটন আনুভূমিক বলে 500 নিউটন আনুভূমিক বলে মেঝের উপর টানা হচ্ছে, ঠিক আছে। ব্লকটি যখন চলে তখন বাক্স এবং মেঝের মধ্যবর্তী আমাদের যে ঘর্ষণ সহগ বা এটাকে আমরা পড়েছিলাম ঘর্ষণ গুণাঙ্ক, এই ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.50। তাহলে এখন বলা হচ্ছে ব্লকটির ত্বরণ নির্ণয় করো। ব্লকটির ত্বরণ নির্ণয় করতে বলছে, ভালোভাবে খেয়াল করো এখানে আমাদের ঘর্ষণ বলের কারণে কি হচ্ছে আমাদের ঘর্ষণ সহগ ঘর্ষণ গুণাঙ্ক উদ্ভূত হয়েছে। তার মানে আমাদের এফ ইকুয়াল যে আমরা এম এ জানি, যেহেতু ঘর্ষণ বল আছে আমরা কি এফ থেকে ঘর্ষণ বল মাইনাস করতে হবে, এফ মাইনাস এফ কে ইকুয়াল এম এ হবে এখন, তাই না। তার এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। এখন ঘর্ষণ সহগ বা ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকার কারণে আমাদের সূত্র আসবে মিউ কে ইকুয়াল আমরা কি জানি এফ কে ডিভাইডেড বাই আর। আর হচ্ছে আমাদের ওজনের যে প্রতিক্রিয়া বল অভিলম্ব প্রতিক্রিয়া বল যেটা উপরের দিকে ক্রিয়া করে, তাই না। তাহলে এফ কে ইকুয়াল আমাদের হচ্ছে মিউ কে ইন্টু আর। তাহলে মিউ কে ইন্টু আর ইকুয়াল আমরা কি লিখতে পারি এম জি, কারণ ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে। ডব্লিউ ইকুয়াল এম জি হলে আমাদের এই যেহেতু আর এবং ডব্লিউ এর মান সমান, তাহলে আর ইকুয়ালও আমরা এম জি বলতে পারি। বুঝে গেছে। আমরা যদি এই যে থিওরি আমরা পড়িয়েছিলাম আবারও দেখাচ্ছি, এই যে এটা যদি একটা বস্তু হয়, বস্তু এদিকে ক্রিয়া করলে এফ বল, বস্তুর বিপরীত দিকে হচ্ছে আমাদের ঘর্ষণ বল এফ এস পড়াইছিলাম আমরা, এবং ওজন কাজ করতেছে নিচের দিকে, ওজনের বিপরীত যে প্রতিক্রিয়া বল অভিলম্বিক প্রতিক্রিয়া বল হচ্ছে আর। তাহলে আর ডব্লিউ এবং আর এর মান কি হবে সেম হবে, এজন্য আর ইকুয়াল আমরা কি লিখছি এম জি লিখছি। তাহলে মিউ কে দেওয়া আছে 0.50, এরপর হচ্ছে আমাদের এম এম হচ্ছে কত 50 কেজি আর এটা হচ্ছে 9.8, এখানে আমরা পাবো 245 নিউটন। আমরা পেয়ে গেছি ঘর্ষণ বলের মান পেয়ে গেছি। তাহলে এখন আমাদের ত্বরণ বের করা সহজ। আমরা 1 নম্বরে যদি ফেরত যাই, যে 1 নম্বরে আমরা এ বের করব, তাহলে এ ইকুয়াল আমরা এখন কি পাবো, এ ইকুয়াল আমরা পাবো এফ মাইনাস এফ কে ডিভাইডেড বাই এম। তাহলে এফ হচ্ছে 500 নিউটন, এফ কে পেয়ে গেছে 245 নিউটন আর 50 কেজি ভর, তাহলে এখানে পাবো 5.1 মিটার সেকেন্ড ইনভার্স 2। আশা করছি এগুলা বুঝতে পেরেছো। তাহলে পরবর্তী ম্যাথে যদি আমরা যাই, প্রশ্নটার দিকে সবাই তাকাই, কি বলা হচ্ছে 4 কেজি ভরের একটি বস্তুকে 0.2 মিটার লম্বা একটি দড়ি দিয়ে নির্দিষ্ট অক্ষের চারিদিকে 2 রেডিয়ান পার সেকেন্ড বেগে, এটা হবে বেগে ঘোরানো হচ্ছে। ঘূর্ণায়মান কণাটির কৌণিক ভরবেগ কত সেটা বের করতে বলছে। তাহলে আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে কৌণিক ভরবেগ।
তাহলে একটা কোশ্চেন পড়ার পরেই আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে এখানে কোন সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। সূত্র মনে না থাকলে কিন্তু ঝামেলা, সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে আমাদের এখন আমরা আগে খেয়াল করব যে কি কি মান এখানে দেওয়া আছে। আমরা দেখব যে এখানে m ইকুয়াল হচ্ছে 4 কেজি দেওয়া আছে, আমাদের হচ্ছে আর এর মান দেওয়া আছে হচ্ছে 0.2 মিটার। এরপর হচ্ছে আমাদের এই যে এখানে ওমেগা কৌণিক বেগ দেওয়া আছে 2 রেডিয়ান পার সেকেন্ড দেওয়া আছে। তারপর হচ্ছে এর কৌণিক ভরবেগ কিন্তু আমরা পড়েছিলাম এই তিনটা রাশি দিয়ে একটা সূত্র পড়েছিলাম, সেটা কি ছিল? এম আর স্কয়ার ওমেগা, তাই না? এটা কিন্তু কৌণিক ভরবেগের একটা সূত্র ছিল। আর কেন্দ্রমুখী বলের একটা সূত্র ছিল এম ওমেগা স্কয়ার আর। আমরা থিওরি ক্লাসে বলেছিলাম এখানে যাতে কনফিউশন না হয়, এখানে ওমেগা স্কয়ার, এখানে আর স্কয়ার। তাহলে মানগুলো বসাই ফেলো। আমাদের এখানে হচ্ছে কত? এই যে এম এর মান হচ্ছে 4, আর এর মান হচ্ছে 0.2, এরপর হচ্ছে আমাদের ওমেগা হচ্ছে 2, আর 0.2 কি হবে? স্কয়ার হবে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমাদের কত আসে? আমাদের এখানে হচ্ছে 4 ইন্টু 0.2 স্কয়ার ইন্টু হচ্ছে 2, তাহলে আমাদের এখানে আসবে 0.32। এরপরে আসো পরবর্তী ম্যাথে যেটা বলছে, আমাদের কি বলছে এখানে দেখো, বলছে যে বস্তুটির ভর যদি অর্ধেক করা হয় তখন টর্কের কিরকম পরিবর্তন হবে। তো বস্তুর ভর হচ্ছে 4 কেজি, অর্ধেক করলে কত হবে? 2 কেজি। টর্কের সূত্র কি আমরা কি জানি? টর্ক টাও ইকুয়াল আমাদের অনেকগুলো সূত্র আছে, তাহলে এখানে কোনটা অ্যাপ্লাই করবো আমরা? আমরা এখানে বলতে হচ্ছে এখানে যেহেতু কৌণিক বেগ দেওয়া আছে, তো কৌণিক বেগ থেকে আসবে কৌণিক ত্বরণ। যাই হোক, টাও ইকুয়াল আমরা জানি আই আলফা, তাহলে আই ইকুয়াল আবার কি জানি? এম আর স্কোয়ার, তাই না? এম আর স্কোয়ার আলফা হবে এখানে। তাহলে এখানে আমাদের কি প্রথমে হচ্ছে প্রথম সাধারণ অবস্থায় আমাদের টাউ ওয়ান ইকুয়াল হচ্ছে আমাদের m1 r1, ঠিক আছে? আর তো সেম থাকবে, তাই না? কারণ হচ্ছে আমাদের একটাই বস্তু একটাই, দড়ি একটাই, এজন্য আর সেম থাকবে, আমাদের আলফা সেম থাকবে। আমাদের চেঞ্জ হবে জাস্ট কি? আমাদের ভর চেঞ্জ হবে। তো এটা এক নাম্বার। টাউ টু ইকুয়াল আমরা কি জানি? আমাদের বলছে এই যে যে ভর অর্ধেক করা হলো, তার মানে m2 হবে m1/2 আর স্কোয়ার আলফা। তাহলে এখানে সহজেই 2 নাম্বার ভাগ 1 নাম্বার যদি করো, 2 ভাগ 1 করলে কি পাবো? টাউ টু ইকুয়াল টাউ 1 ইকুয়াল আমাদের আর স্কোয়ার কাটা আলফা আলফা কাটা, তাই না? তাহলে এখানে আমাদের এই যে m1 কাটা থেকে কি থাকবে? হাফ থাকবে, এখানে হাফ থাকবে। তার মানে টাউ 2 ইকুয়াল আমাদের কি হবে? টাউ 2 ইকুয়াল টাউ 1/2। আশা করি আমরা বুঝতে পারছি। এখানে আমাদের কি হয়েছে তাহলে? আমাদের টর্ক হচ্ছে অর্ধেক হয়ে গেছে, তাহলে দ্বিতীয় যে টর্ক সেটা প্রথম টর্কের কি অর্ধেক, টর্ক হয়ে যাবে অর্ধেক। পরিবর্তনটা হচ্ছে আমরা এভাবে এমসিকিউতেও থাকতে পারে। এর পরবর্তীতে যদি আসি, বলছে নয়ন 25 গ্রাম ভরের একটি পাথর খণ্ডকে 1 মিটার দীর্ঘ একটা সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘোরাচ্ছে। পাথর খণ্ডটি প্রতি সেকেন্ডে 5 বার ঘুরছে। এখানে বলছে কৌণিক ভরবেগ কত। তাহলে আবারও কৌণিক ভরবেগের সূত্র এর ইকুয়াল আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা আগেই লিখে ফেলতে হবে কি কি রাশি, কি কি মান দেওয়া আছে। এম দেওয়া আছে 25 গ্রাম, গ্রামকে অবশ্যই কেজিতে নিতে হবে, তাই না? 1000 দিয়ে ভাগ, তার মানে 10^3 কেজি। আর এর মান দেওয়া আছে 1 মিটার, এবং আমাদের এখানে হচ্ছে যে সময় যেটা কত, এই যে প্রতি সেকেন্ডে 5 বার ঘুরতেছে, তার মানে এখানে আমাদের ওমেগা যদি আমরা বের করি, ওমেগা হচ্ছে আমরা সূত্র হচ্ছে 2πn/t। প্রতি সেকেন্ডে কয়বার ঘুরতেছে? 5 বার। তাহলে টি হচ্ছে এখানে 5 সেকেন্ড, এই যে টি এর মান হচ্ছে 5 সেকেন্ড, বড় হাতের এর হচ্ছে ঘূর্ণন সংখ্যা 5, তাহলে 2π/5, তাই না? প্রতি সেকেন্ডে 5 বার ঘুরতেছে, প্রতি সেকেন্ড সরি, তাহলে সেকেন্ড হচ্ছে 1 সেকেন্ড, প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ড। তাহলে এখানে আমাদের কত আসবে? এই যে ওমেগা হচ্ছে আমাদের 10π আসবে। তাহলে আমাদের এখানে এই যে এম আর ওমেগা, আমাদের আগের সূত্রটাই হচ্ছে এম আর স্কোয়ার ওমেগা এর ইকুয়াল এম আর স্কোয়ার ওমেগা, সবগুলা মান বসালে আমাদের হচ্ছে উত্তর যেটা আসবে 0.785, ঠিক আছে? তাহলে কৌণিক ভরবেগের একক কি? কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 1। তাহলে হচ্ছে কৌণিক ভরবেগ আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কি কি মান দেওয়া আছে সেই সাপেক্ষে আমরা সূত্র অ্যাপ্লাই করব। পরবর্তীতে যদি আমরা যাই, বলা হচ্ছে 50 মিটার ব্যাসের বৃত্তাকার পথে
আমাদের কোনো মোটরসাইকেল আরোহী কত বেগে ছুটলে উল্লম্ব তলের সাথে 30 ডিগ্রি কোণে আনত থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আবারও একই কথা, কি কি দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলবো। আমাদের দেওয়া আছে হচ্ছে আর ইকুয়াল হচ্ছে, দেখো ব্যাস দেওয়া আছে, তাই ব্যাসার্ধ কি হবে, অর্ধেক হবে, 25 মিটার। এবং আমাদের দেওয়া আছে থিটা, থিটা দেওয়া আছে আমাদের 30 ডিগ্রি। এবং আমাদের জি জি তো আমরা জানি 9.8, ভি ইকুয়াল হোয়াট। এই যে আমাদের সাইকেল আরোহী কত বেগে ছুটছে, অর্থাৎ এখানে ব্যাংকিং কোণ নির্দেশ করতেছে, আমাদের অবশ্যই সূত্র হবে টেন থিটা ইকুয়াল ভি স্কোয়ার বাই আর জি। বের করতে বলছে ভি, ভি ইকুয়াল রুট আর জি টেন থিটা, তাই না? তাহলে আর হচ্ছে আমাদের মান আমরা 25, 9.8, থিটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। খুবই ইম্পর্টেন্ট, এই থিটা কিন্তু আমাদের সূত্রে যে থিটা আমরা পড়ছি সেটা কিন্তু উল্লম্বের সাথেই। তাহলে প্রশ্নে যদি এখানে আনুভূমিকের সাথে বলতো তাহলে কি করতে হইতো, 90 থেকে মাইনাস করতে হইতো, কিন্তু প্রশ্ন বলেছে উল্লম্বের সাথে, তাহলে সূত্রের থিটা কিন্তু উল্লম্বের সাথে, আনুভূমিকের সাথে বলে 90 থেকে মাইনাস করতে হবে। তাহলে এখানে 11.89 মিটার পার সেকেন্ড আমাদের হচ্ছে বেগে চললে আমরা কি করব, 30 ডিগ্রি কোণে আনত থাকবে। পরবর্তী ম্যাথ হচ্ছে আমাদের, প্রশ্ন দেখি সবাই। একটা বস্তুর উপর 5 নিউটন বল কত সেকেন্ড ধরে ক্রিয়া করতেছে, 10 সেকেন্ড ধরে ক্রিয়া করতেছে, ভরবেগের পরিবর্তন বের করতে বলছে। আমরা একটা কথা কিন্তু জানি যে আমাদের যে বলের ঘাত হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তনের সমান, এই জিনিসটা কিন্তু আমরা জানি। তাহলে ভরবেগের পরিবর্তনের সমান যেহেতু বলের ঘাত আমরা কি দিয়ে বের করছি, এফ ইন্টু টি। এফ হচ্ছে 5 নিউটন, টি হচ্ছে 10 সেকেন্ড, তাহলে 50 এখানে বের হয়ে গেছে, তাই না? তাহলে আমাদের বলের ঘাত হচ্ছে এখানে 50, একই সাথে ভরবেগের পরিবর্তন এখানে হচ্ছে কত, 50, সূত্র হবে 50। এর পরবর্তীতে যদি যাই, পর হচ্ছে আমাদের 0.01 মিটার, এখানে মিটার হবে, মিটার দৈর্ঘ্যের একটা ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তীয় বিন্দুর রৈখিক বেগের মান কি বের করতে বলছে, খেয়াল করো, রৈখিক বেগ ভি বের করতে বলছে। তাহলে ভি ইকুয়াল, আমরা যেহেতু এটা ঘড়ির মিনিটের কাঁটা বৃত্তাকার পথে ঘুরতেছে, অবশ্যই কৌণিক বেগ থাকবে, তাহলে কৌণিক বেগের সাথে রৈখিক বেগের সম্পর্ক কি, ভি ইকুয়াল ওমেগা আর। আশা করি বুঝতে পারতেছি। তাহলে আমরা কিন্তু ঘড়ির কাঁটার, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা সবগুলারই কৌণিক বেগ বের করা শিখাইছিলাম। ওমেগা ইকুয়াল ছিল কি 2π/t। এখন আমাদের প্রশ্ন বলছে মিনিটের কাঁটা, তাহলে মিনিটের কাঁটার পর্যায়কাল বা হচ্ছে আমাদের যেখান থেকে শুরু হবে আবার সে জায়গাটায় যাইতে কতক্ষণ লাগবে, কত মিনিট লাগবে, 60 মিনিট লাগবে, তাই না? এই যে এখানে ছিল আবার এখানে যাইতে 60 মিনিট, এবং ঘন্টার কাঁটা বলেছিলাম কত, 12 ঘন্টা পর আবার একই জায়গায় যায়, এটা 60 মিনিট হলে সেকেন্ডে নিতে হবে, তাই না? তাহলে এই আমরা ওমেগার মান এখানে পেয়ে গেছি, আর এর মান কিন্তু দেওয়া আছে 0.01। তাহলে ওমেগা এবং হচ্ছে আমাদের আর, এই দুইটা জিনিস আমাদের গুণ করলেই কিন্তু আনসার চলে আসবে। তো এই জিনিসগুলো কিন্তু বেশিরভাগ বোর্ড কোশ্চেনে বারবার আসে। এরপরে এই অধ্যায়ে খুব ইম্পর্টেন্ট কয়েকটা একক জানতেই হবে। একক, টর্কের একক কি আমাদের, টর্কের একক হচ্ছে নিউটন মিটার। তাহলে যদি আমরা একক ভুলে যাই আমরা কি করব, টাউ ইকুয়াল আর এফ। তাহলে আর এর একক হচ্ছে মিটার, এফ এর একক হচ্ছে নিউটন, সূত্র থেকে আমরা মনে করার চেষ্টা করব। এর পরবর্তীতে আমাদের বলের ঘাত, বলের ঘাতের একক কি, আমরা ধরো যে ভুলে গেছি, তাহলে এখন কি সূত্রটা মনে করো, বলের ঘাত হচ্ছে এফ ইন্টু টি। তাহলে এফ এর একক হচ্ছে আমাদের নিউটন, আর টি এর একক হচ্ছে আমাদের সেকেন্ড। কিন্তু আমরা কিন্তু এটাকে এভাবে রাখা হয় না, মনে রাখতে হবে নিউটনের ভিতর কি আছে, কেজি, মিটার, মিটার সেকেন্ড ইনভার্স 2 আর সেকেন্ড। তাহলে কি পাবো, কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1, এটা হচ্ছে বলের ঘাতের একক। এর পরবর্তীতে যে এককটা বারবার আসছে এই অধ্যায়ে বিভিন্ন পরীক্ষায়, কৌণিক ভরবেগের একক। তাহলে আমাদের কৌণিক ভরবেগের একক বের করতে হলে আমাদের সূত্রটা মনে করো আগে। সূত্রটা কি ছিল, সূত্রটা এর ইকুয়াল ছিল আমাদের আর পি। তাহলে এখানে একক বের করতে বলছে, তাহলে আর এর একক কি, আমাদের আর এর একক হচ্ছে আমাদের মিটার। ভরবেগের একক কি, ভরবেগের একক মনে করো, ভরবেগ কিন্তু ছিল পি ইকুয়াল এম ভি, যদি ভুলে যাও তাহলে আবার এখানে এই যে পি ইকুয়াল এম ভি, এম এর একক কি, এম হচ্ছে আমাদের ভর কেজি, আর এটা হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে এখানে হবে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে এখানে কি আসবে, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 1, মিটার 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 স্কোয়ার। আশা করি বুঝতে পারতেছি। এরপরও পরবর্তীতে যেটা বারবার আসছে অধ্যায়ে, জড়তার ভ্রামক। তাহলে আই ইকুয়াল আমরা কি জানি, এম আর স্কোয়ার, সহজ, এম হচ্ছে কেজি আর হচ্ছে মিটার, তাহলে মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার।
জড়তার ভ্রামকের একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার। এর পরবর্তীতে যে টপিক থেকে বারবার এই অধ্যায়ে কোশ্চেন আসছে সেটা হচ্ছে নির্ভরতা। ঠিক আছে, কোন জিনিসটা কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে এখানে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে জড়তার ভ্রামক। আমরা পড়াইছিলাম জড়তার ভ্রামক কোন কোন জিনিসের উপর নির্ভর করে। তাহলে এমসিকিউটা যদি দেখো, জড়তার ভ্রামক কোন কোন জিনিসের উপর নির্ভর করে কোশ্চেন করা হয়েছে, ভর ও ঘূর্ণন অক্ষের উপর, আয়তনের উপর, কৌণিক বেগের উপর, কৌণিক ভরবেগের উপর। উত্তর কি হবে তাহলে? উত্তর জানার আগে আমরা যদি আবার থিওরিতে ফেরত যাই, আমরা বলেছিলাম জড়তার ভ্রামক আমাদের তিনটা বিষয়ের উপর নির্ভর করে। সেই তিনটা বিষয় কি কি ছিল? এক ছিল হচ্ছে ঘূর্ণন অক্ষের অবস্থান। আমাদের এক নাম্বার ছিল হচ্ছে ঘূর্ণন অক্ষের অবস্থান। জড়তার ভ্রামক ঘূর্ণন অক্ষের অবস্থানের উপর নির্ভর করবে। এরপর দুই নাম্বার কি ছিল? দুই নাম্বার হচ্ছে আমাদের যে বস্তুটা ঘুরবে দৃঢ় বস্তুর আকৃতির উপর নির্ভর করবে। আকৃতির উপর নির্ভর করবে। তিন নাম্বার হচ্ছে আমাদের ভরের বিন্যাসের উপর নির্ভর করবে। এই দৃঢ় বস্তুটা ভরের বিন্যাসের উপর নির্ভর করবে। এই তিনটা জিনিস। তাহলে অবশ্যই আমাদের এখানে কত হবে? এই যে এক নাম্বারটা উত্তর হবে। ভর এবং ঘূর্ণন অক্ষের উপর আমাদের নির্ভর করতেছে। এর পরবর্তীতে যে কোশ্চেনটা, এই যে রাস্তার ব্যাংকিং কোণ নির্ভর করে, অপশন হচ্ছে গাড়ির ভরের উপর, গাড়ির দ্রুতির উপর, রাস্তার বাঁকের ব্যাসার্ধের উপর। তাহলে এই কোশ্চেনটার উত্তর যদি দিতে চাও কমন সেন্স খাটাতে হবে। আমাদের সূত্র ছিল টেন থিটা ইকুয়াল আমাদের ভি স্কোয়ার বাই আর জি। তাহলে দেখো সূত্র থেকে দেখো আমাদের এই যে ব্যাংকিং কোণ থিটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে আমাদের কি বেগের উপর, গাড়ির বেগ বা দ্রুতি। আর হচ্ছে আমাদের কি, এটা বাঁকের ব্যাসার্ধ ছিল, মনে রাখতে হবে বাঁকের ব্যাসার্ধ। আর জি হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণ। তাহলে এখানে গাড়ির ভর নিয়ে কোনো কথা আসতেছে? ভর নিয়ে কোনো কথা সূত্রে নাই, তার মানে এটা কিন্তু হবে না। বুঝতে পারতেছি এই দুইটার উপর নির্ভর করবে। তাহলে আশা করছি এই অধ্যায় থিওরি এবং এমসিকিউ গুলো ভালোভাবে বোঝার চেষ্টা করছো এবং প্র্যাকটিস করার মাধ্যমে আরো প্রস্তুতিকে শানিত করবা। ধন্যবাদ সবাইকে।